কোরবানি মুসলিমদের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভের একটি মহৎ ইবাদত। ইসলামে কোরবানির অর্থ হল আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য শরীয়ত নির্দেশিত পন্থায় শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো প্রিয় বস্তু আল্লাহ তাআলার দরবারে পেশ করা এবং শরীয়ত নির্দেশিত পন্থায় তা ব্যবহার করা। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কোরবানির ইতিহাস, কোরবানির তাৎপর্য বা গুরুত্ব এবং কোরবানির ফজিলত। সুপ্রিয় বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। কোরবানির ইতিহাস। কোরবানি হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই বিদ্যমান রয়েছে। সূরা মায়েদার আয়াত নং 27 থেকে 31। এখানে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঝগড়া নিরসনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত কোরবানির বিষয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সকল নবীদের শরীয়তের কোরবানির বিধান ছিল, তবে প্রত্যেক নবীদের সময়ে কোরবানির পন্থা ছিল ভিন্ন সময়ের, ভিন্ন রকমের। সূরা হজের আয়াত নাম্বার 22 থেকে 34। সবশেষে কিয়ামত পর্যন্ত সকল জাতি ও ভূখণ্ডের জন্য একই বিধান চলমান রয়েছে, যা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রাপ্ত শরীয়ত অর্থাৎ কুরআন সুন্নাহর বিধান। আর এই সময় আমাদের উপর যে কোরবানির পদ্ধতি চলমান তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকে এসেছে। যেমনটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারি যে সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ইহা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মিশকাত, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ। সুপ্রিয় বন্ধুরা, আমরা যে কোরবানি করি তা যে মহান রব আমাদেরকে দান করেছেন, তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এবং তদই পুত্র ইসমাইল আলাইহিস সালামের মাঝে সংগঠিত কোরবানির পরীক্ষা থেকে তা সূরা আস-সাফফাতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কোরবানির তাৎপর্য বা গুরুত্ব। কোরবানি হলো ইসলামের একটি শিয়ার এবং গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল। কোরবানির দিনগুলোতে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ যে ব্যক্তির নিকট প্রয়োজনের অতিরিক্ত জাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকবে, তার জন্য একটি পশু কোরবানি করা ওয়াজিব। ওয়াজিব কোরবানি পরিত্যাগকারীর উপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন সতর্কবার্তা পেশ করেছেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং পশু কোরবানি করো। সূরা কাউসার আয়াত নাম্বার 2। পবিত্র হাদিসে বর্ণিত হয়েছে যে, হে লোক সকল, প্রত্যেক সামর্থ্যবান পরিবারের উপর কোরবানি দেওয়া অপরিহার্য। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3125। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। মুসনাদে আহমদ। কোরবানির ফজিলত। কোরবানিদাতা পশু কোরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্ববহ ঐতিহাসিক সুন্নাত পালন করতে পারে। যেমনটি মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি মহা কোরবানির মাধ্যমে তাকে মুক্ত করেছি। সূরা সাফফাত আয়াত নাম্বার 107। এছাড়াও বান্দা কোরবানির পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর নিকট এসব পশুর রক্ত ও গোশত পৌঁছায় না, তার নিকট পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত নাম্বার 37। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কোরবানির প্রবাহিত রক্ত আল্লাহ তাআলার নিকট দুটি কুসকুসে কালো ছাগলের চেয়ে প্রিয় ও পবিত্র। বাইহাকী। অন্য হাদিসে তিনি বলেন, কোরবানির দিন পশু জবেহ অর্থাৎ কোরবানি ব্যতীত অন্য কোনো আমল আল্লাহর নিকট অধিক পছন্দনীয় নয়। সুনানে তিরমিজি। তিনি আরও বলেন, যে ব্যক্তি প্রফুল্ল চিত্তে কোরবানি করবে, কিয়ামতের দিন জাহান্নাম ওই ব্যক্তির মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আর সুনানুল কুবরা লিল বাইহাকী। তাবরানী। কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যায়। মিশকাত। এছাড়াও কোরবানির বহু ফজিলত কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সবাইকে বিশুদ্ধ নিয়াতে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।